আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে আরেকটি ডিজাইন শিখব। ডিজাইনটি হলো আমের উপর একটা আম দিয়ে টেক্সট ইফেক্ট। একটা আমের উপর টেক্সট ইফেক্ট। তাহলে আমরা ডিজাইনটা শুরু করি। ডিজাইনটা করার জন্য আমাদেরকে ফটোশপে যেতে হবে, অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ বন্ধুরা, আমরা অ্যাডোবি ফটোশপে চলে এলাম। অ্যাডোবি ফটোশপ ওপেন হয়েছে আমাদের। এখানে নিউ ফাইল আছে। এখানে আমাদের নিউ ফাইলে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি নিউ ফাইলে ক্লিক করে দিই। এখানে আর্টবোর্ডের সাইজ, একটা আর্টবোর্ড নিতে হবে। আমাদের যে ডিজাইনটা করার জন্য আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদের একটা সাইজ নিতে হবে। সাইজটা কত দিতে পারি? 3000, 3000 ওয়াইড, 3000 হাইট। এই সাইজের আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। এই যে নিচে এখানে আছে ক্রিয়েট, আমরা এই ক্রিয়েটে ক্লিক করি। এই যে আমাদের আর্টবোর্ডটা হয়ে গেল। আমাদের কাজ করার সুবিধার্থে আমরা এটাকে একটু বড় করে নিই। ওকে, এখন এটা আমাদের করার জন্য একটি আমের পিকচার লাগবে, ম্যাঙ্গো পিকচার। তাহলে আমরা গুগলে যাই। গুগলে গিয়ে একটি ম্যাঙ্গো পিকচার নিয়ে আসি। ম্যাঙ্গো পিকচার, আচ্ছা এইটা নেই, এইটা নেই। রাইট বাটন ক্লিক করি। এটা রাইট বাটন ক্লিক করার পর আমাদের এই যে কপি ইমেজ, এখানে ক্লিক করি। তাহলে এটা কপি হয়ে গেল। তাহলে আমরা চলে যাই আমাদের ফটোশপে। ফটোশপে গিয়ে এখানে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। এটাকে একটু বড় করতে হবে। এর জন্য আমাদেরকে এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল টি। সিলেক্ট করার জন্য আমাকে কন্ট্রোল টি ক্লিক করতে হবে। কন্ট্রোল টি, এটা সিলেক্ট হয়ে গেল। এখন লেফট বাটন ধরে এটাকে যদি একটু ড্র্যাগ করি তাহলে বড় হবে। এদিকে করলে বড় হবে। এই বড় হয়ে গেল। ওকে, এটাকে একটু ঘুরিয়ে দেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আবার সিলেক্ট করে নেই, কন্ট্রোল টি। এটাকে এখন ঘুরিয়ে নিই, এই যে এইভাবে। ওকে, হয়ে গেল। এখন আমরা এখানে টেক্সট লিখতে হবে। তার জন্য আমাদেরকে যেতে হবে টাইপ টুল, অর্থাৎ টি। এই যে এখানে টি আছে। এই যে আমাদের ফটোশপের বাম পাশে যে টুলসগুলো আছে, এই টুলসগুলোর মধ্যে অনেকগুলা টুলস আছে। এক একটা টুলসের এক এক রকম কাজ। তাহলে এই টি যে টুলসটা আছে, টি, এটার কাজ হচ্ছে লেখার জন্য এটা। তাহলে আমি এটাকে ক্লিক করি।
ক্লিক করলে এরকম একটা চিহ্ন হবে, তাহলে চিহ্ন এখানে একটা ক্লিক করি, এই যে লেখার জায়গা পেয়ে গেলাম, আমাদের লেখা শুরু করতে হবে। ব্যাকস্পেস চাপ দিয়ে আমাদের লেখা শুরু হবে। ম্যাঙ্গো লিখি, MAN, আচ্ছা এটাকে ক্যাপিটাল লেটারে লিখি, তাহলে ক্যাপস লকটা চেপে দেই, তাহলে আমাদের ক্যাপিটাল লেটার লেখা হবে। MANGO, হয়ে গেল ম্যাঙ্গো লেখা। তাহলে এটাকে আমরা বড় করব। বড় করার জন্য সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদেরকে Ctrl+T ক্লিক করতে হবে। Ctrl+T, আচ্ছা এখানে যেয়ে নিই, এখানে এবার Ctrl+T ক্লিক করি, Ctrl+T, আচ্ছা সিলেক্ট হলো। এর আগে যে আমরা Ctrl+T ক্লিক করেছি হয়নি, তার কারণ আমাদের টাইপ টুলে সিলেক্ট করা ছিল, এজন্য টাইপ টুল থেকে আমরা সিলেক্ট টুলে যাওয়ার পরে Ctrl+T ক্লিক করেছি, এবার হয়েছে। তাহলে এটাকে আমাদের ধরে বড় করতে হবে, যে লেফট বাটন চেপে ধরে, এই যে বড় হয়েছে। আচ্ছা আর একটু বড় করি, এই এখন আমাদের কাজ শিফট বাটন চেপে ধরে উপর নিচে টানতে হবে, তাহলে ডান পাশে এবং বাম পাশে বড় হবে না, শুধু উপরে এবং নিচের দিকে বড় হবে। এখন আমাদের অন্য আরেকটা অপশনে যেতে হবে। এখানে যতটুকুন করার প্রয়োজন করা হয়েছে, এটাকে একটু বাঁকা করে আমের মতো করে ঘোরাই দিই, এই যে এইভাবে দিয়ে দিই, ওকে হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এই যে যে লেয়ারটা, এই লেয়ারে যেতে হবে, এই যে ম্যাঙ্গো লেখা যে লেয়ারটা, এই লেয়ারে আমার মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে, এই ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই লেখাটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট কিসে, স্মার্ট অবজেক্টে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই লেখাটার উপর ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই তাহলে আমাদের এই লেয়ারটা কনভার্ট হয়ে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাকে Ctrl+T, এটা সিলেক্ট হওয়ার পর আমার এই মাউস পয়েন্টারটা নিয়ে এখানে এনে রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে আমি রাইট বাটন ক্লিক করি, এই যে র্যাপ, WARP, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করি। এটা ক্লিক করলে এই লেখাটাকে আমি এই আমের সঙ্গে সুন্দরভাবে মিলাতে পারবো। সেটা কিভাবে,
সেটা এই যে এখানে ধরে ধরে আমি কাজ করতে পারি। যেমন এই লেখাটাকে আমি নিয়ে আসতে পারি এখানে, এই যে এখানে নিয়ে আসতে পারি। এটাকে একটু ছোটো করতে পারি, এই যে কোনা ধরে এই যে ছোটো করতে পারি এইভাবে। এরপরে এখানে ধরে এটাকে এদিক করতে পারি, এই এই যে এটাকে একটু এভাবে দিয়ে দিই। ওকে, এই জিটার এটা একটু উঠাই দিই, এটাকে এভাবে দেখে দেখে বসাইতে হবে। এই যে এটাকে ধরে এই কোনায় ধরে এই, আচ্ছা, এবারে এনটাকে একটু ধরি, ধরে ওকে। এখন এটাকে একটু এদিকে নিয়ে আসি, এইটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, এটাকে একটু এটাকে একটু ওকে ওকে। আচ্ছা, আচ্ছা, তাহলে এভাবেই এখানে একটু নিচে নামাই দিই, এখানে একটু উপরে উঠাই দিই। হুম, দেখে দেখে করতে হবে এইভাবে। এভাবে আমাদের হয়ে গেল। যাক, মোটামুটি এখানে একটু উঠাই দিই। ওকে, ম্যাঙ্গো এটা একটু উঠাই দিই, এটা এখানে একটু উঠে গেছে।
ওকে ওকে। এখন আমাদের এই লেয়ারটা আসতে হবে, এই যে এই লেয়ারটা, এই লেয়ার সিলেক্ট করে এটাকে একটা ডুপ্লিকেট কপি করে রাখি, করতে হবে। তাহলে কন্ট্রোল যে, এই একটা কপি আমার হয়ে গেল, দুইটা কপি হলো না, এই একটা কপি আমি হাইড করে রাখবো, হাইড করে রাখি। আর একটা কপি যে আছে এইটাকে আর এইটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। তার জন্য এটাকে উপরে উঠা নিয়ে দিই, এটাকে উপরে, এই এখন আমার কাজ হচ্ছে ক্লিপিং মাস্ক করব। আমি এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করব, এই লেয়ারে গিয়ে, এই এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমি এইটাই ক্লিক করব, এই যে এটা ক্লিক করলাম, আমার ক্লিপিং মাস্ক হয়ে গেল, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার আমি এই যে লেয়ারটা এখানে ক্লিক করব, এই যে হাইড করা ছিল এটাকে আমি শো করে দেব। এই যে এখানে ক্লিক করলেই এটা শো হয়ে যাবে, শো হলো। এখন আমার কাজ এটাকে অ্যাড লেয়ার মাস্ক করতে হবে। তাহলে আমার এই নিচে আসতে হবে, যে এখানে অ্যাড লেয়ার মাস্ক, এখানে ক্লিক করে অ্যাড লেয়ার মাস্ক হয়ে গেল। এটাকে রিভার্স করতে হবে। রিভার্স করার জন্য আমাকে কন্ট্রোল আই ক্লিক করতে হবে। আমার রিভার্স হয়ে গেছে, আমার কাজ এখানে শেষ। এখন আমার ব্রাশ টুলের কিছু কাজ আছে, ব্রাশ টুল। তাহলে আমাকে ব্রাশ টুলটা নিতে হবে, এই যে এটা ব্রাশ টুলটা নিয়ে এটা আমার দেখি দিয়ে দেখি এটাকে আমার ডিজাইনটা কমপ্লিট। যদি এই ডিজাইনটি বা এই কাজটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।